হ্যাঁ নামাচ্ছি। তো আজ রিমির গানের ক্লাস ছিল, সেই জন্য কিন্তু রিমিকে নিয়ে রিমির বাবা, আমি আর রিমি তিনজনে চলে এসেছি। তো এখানে গানের ক্লাস শেষ হলে বাড়ি চলে যাব। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। গানের ক্লাস ছিল, ওখানে গেছিলাম, ওখান থেকে ফিরে এসে আবার এই কাছাকাছি করছি। আর কাছাকাছি দেখি একবার কি কাঁচা হয়ে গেছে। ওই জায়গায় ভেটুলি তুলেছিলাম, সেই ভেটুলি দিয়ে আর লাল ঢাকা দিয়ে আর এই যে গাংমাটি মাছ নিয়ে এসছে, তাই ভেজে নিয়েছি। এখন চচ্চড়ি প্রায় হয়ে এসেছে। এইবারে আমি এই মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো। কি এখানে মাছ দেখতে পেয়েছো? মাছ তো দেখি বাজারে কে করতে এখানে সেই যে ওপারে যে কল বসিয়েছিল ওনারা, আর এখানে গর্ত খুলে জল বালি ফেলেছিল। মাছ আছে কিনা দেখছে এর মধ্যে, কারণ রাতের বেলা বেশ ভালোই মাছ দেখতে, বালতি করে উঠে চলে যায় না তো। কি মাছ গো? কই মাছ? বাহ, এই বালতিটাই রাখো। ওই যে উপরে ছোট ছোট মাছ উঠছে। ছেঁচে দেবো। এই যে ওই তো, হ্যাঁ তুমি এই বালতিটা না ওইখানে বসিয়ে রাখো। জল আর একটু তুলে দিতে পার। কাদা বলো, এইটুকুর মধ্যে লেবে কি করবি? গুড্ডু এইটুকুর মধ্যে লাভিস না। মাছের মাথাটা ধরে আর বলছে এটা মাছ কি, ওই সে ফেলে দিয়েছে পার কাছে। ও ধরতে পারবে না, ওই তোমার হাতের কাছে একটা। দুজন এখন নেমে কি করবে কে জানে।
ভরে যাচ্ছে, চারদিক দিয়ে জল ফের আবার ভরে যাচ্ছে। তো ওখানে হাতের কাছে একটা ইয়ে করলো, বালি জল, তো এই কলের কাজ করেছিল সেই বালি জল। ওখানে পা তুলে দিয়েছে আর একটা মাছ নামের ওপারে ঢুকে গেছে। কি মাছ হয়েছে দেখি? বা অনেকগুলো। হ্যাঁ, এই জল ছিল এটার মধ্যে, আর সেখান থেকে কিছুটা মাছ ধরেছে। অনেকগুলো মাছ হয়েছে জানো। ডগাটা এক্ষুনি কষ্ট করে কিন্তু ছেঁচে দিয়েছে মাছগুলো ধরার জন্য। কিছুটা মাছ ছিল, ধরে নিয়েছে। এখন বাড়ি চলে যাচ্ছি। এখানে কিন্তু সরকারি কল বসেছে। রিমির বাবা বলছে বাড়ি আছে, একটু কাকু দাদাদের সঙ্গে হাতে হাত দিয়ে কাজ করে দিই। মিস্ত্রি লেগে গেছে। মানে যেমন আছে মেরে দাও। হয়েছে তালি করে দেবা সিমেন্ট খেয়ে। ওরা এখন শ্যাম্পু করিয়ে দিয়েছে, এবার স্নান করিয়ে দেবে। ওর ব্যায়াম হয়ে যাচ্ছে। একটু ডুব মার, একটু মাথাটা ডুব মার। হ্যাঁ হ্যাঁ গুড্ডু সাঁতার কাটছে। গুড্ডু বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোদের পুকুরে জলে সাঁতার কাটছে। এখন রাইসা স্নান হয়ে গেছে, ওকে একটু মুছিয়ে দিচ্ছে গাটা সব। রান্না হয়ে গেছে, সবার জন্য ভাত বেড়ে নিয়েছি এখানে। আর এখানে মাছ, আলু আর ওলকপি দিয়ে ঝোল হয়েছে। আর এখানে কিন্তু আগের দিন যে পুঁই শাকের ভিটুলি তোলা হয়েছিল সেই দিয়ে, আর এই যে ভিটুলি মাছ আর লাউ খাড়া দিয়ে চচ্চড়ি বানিয়েছে। আগের দিন যে ভিটুলি তুলেছিলাম ভিডিওতে আপনারা দেখেছেন, পুরোপুরি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু আমি বাড়িতে ছিলাম না। মা রান্না করেছে আজকে, তো আজকে খাওয়া দাওয়া হবে। রান্না হয়ে গেছে, মা আজকে রান্না করেছে। আগের ভিডিও আপনারা দেখেছেন, গাছ থেকে পুরো টাটকা ভিটুলি করা হয়েছিল। আর এর সাথে দিয়েছে লাউ খাড়া।
লাউ খাড়াগুলো খুব সুন্দর হয়েছিল, আর একটু মাছ দিয়েছে, দিয়ে চচ্চড়ি বানিয়েছে, এখন ওটাই আগে খাওয়া হবে। হ্যাঁ অল্প একটু সেই শীতে 10 টাকা দিয়ে তোর ওই সেই দাদুর কায় দে 10 টাকা দিয়ে একটা থোড় কিনেছিলাম। এসে বাড়ি ডাকছে তোমার, জানো তুমি বাড়িতে ছিলে না, আবার দিয়ে গেল। তা বলে কত টাকার নেবে? আমি তো না না বেশি দিতে হবে না, 10 টাকার দাও। তো ওই 1 হাত মতন দিয়ে গেছে মেয়ে পেয়ে। বছরের প্রথম এই খাওয়া হচ্ছে ভিটুরি। নুনে কি একবার ডাইরেক্ট মাছের ঝোল? ভালো আছে। মাছটা ছাড়িয়ে দেবে? ঠিক আছে। না না তোমার মাছ বেঁচে দিয়েছে? তা নাও এবার খেয়ে নাও। তোমার ছোট মানুষ তো, তুমি বাঁচতে পারো না, মা বেঁচে দিয়েছে, খেয়ে নাও। রাইসা ওদিকে প্রচুর ডাকাডাকি করছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে দেখছি বিকাল হয়ে গেছে। বাড়ির কাজকর্ম ছিল সেগুলো কিন্তু করা হয়ে গেছে আমার। এখন গোলাপ গাছে এত সুন্দর ফুল, বসে বসে ভাবছিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। সন্ধ্যাবেলা আর ভাত টাত কিছু খাওয়া হবে না, বেশ ঠান্ডা পড়েছে, আর বাবা এমনি রাতে করে ভাত খেতে চায় না। তা বাবার জন্য একা বানাবো না, ভাবছি সবার জন্য একেবারে রুটি বানাবো, আর বুটের তরকারি হবে, আলু দিয়ে ঘুগনি হবে, তো সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো এখানে তৈরি করার জন্য বুটটা সিদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি, আর ঢাকা দিয়ে রেখেছি। এদিকে তো ময়দা কত সুন্দর করে মেখে রেখে দিয়েছে, আমি একটু নিয়ে খুলে নিলাম। এবার কিন্তু আমি একে একে করে সব বেলে নেবো। মা বেলবে ওদিকে, আমি এদিকে তরকারিটা বানাবো, আবার রুটি ওদিকে হবে। তো উনুন তো ধরিয়ে নিয়েছি, ঠান্ডার সময় উনুনটা ধরিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে, গরম গরম লাগছে। রুটি বানালে এক কারি বানাতে হবে, তাই তো? হ্যাঁ আমরা সবাই খাবো, না 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 বল দাদা একলা খেলে 3-4টে করলে হয়ে যেত, কিন্তু সবাই খাবো যখন একটু বেশি করে করি। রিমি এখন একটু ভালো আছে তো? রিমির কথা শুনছি আর আমরা হাসছি। মশলাটা তৈরি হয়ে গেছে, বড় কড়া বসিয়ে দিয়েছি, সবাই মিলে তো একদম রুটি আর এই ঘুগনির তরকারি খাওয়া হবে। মনে পড়লো আমার, জানো স্কুলে অনেকে বলছে যে চলো সবাই মিলে একটু পিকনিক করা যায়, মেয়ের স্কুলে বসে থাকি, তা কি করবো, আমরা পিকনিক করবো? দেখি বাবা জিজ্ঞাসা করো। বাড়ির ধারে আমাদের এখানে মাঠটায় ধান উঠে গেছে, নাড়া কাটছি, ওখানে বেশ পরিষ্কার হয়েছে, বলছে সবাই মিলে পিকনিক করার জন্য। তোমরা যদি বলো তাহলে করবো। হ্যাঁ বাহ, রুটি যা ফুলিয়েছে তুমি,
দারুণ রুটি ভাজি গেলে খন্তি দিই না, এইভাবেই রুটি ভাজি। রুটিগুলো কেমন হয়েছে না? হ্যাঁ, সাদা সাদা রুটি তো দোকানের মতো একদম। হ্যাঁ, লুতি নয়, এটা কি সামনে রিমির কথা শুধু শোনো না, আজকে লুতি নয়, আমার অল্প করে দিও। হ্যাঁ তোমার অল্প দিয়েছি, ঠান্ডা করে খাবে। সবাই খাড়াই করে দিচ্ছে, আর এই যে রুটি বসিয়ে রেখেছি তোমরা খাও। তাড়াতাড়ি দাও, খুব খিদে পাচ্ছে। বাবা তাড়াতাড়ি দাও। গরম তো মানে কি খাই রে ভাই, কি থাকা না। করব? নাও, এই যে বড় থালাটা আমার পড়ে গেছে। দাদা ছোট থালা, আমার ছোট থালা, বাবা ছোট, এই বাবা ছোট থালা, তোমার বড় থালা। হ্যাঁ, নাও রুটি খাও ওখান থেকে নিয়ে। আর তরকারিটা কেমন হয়েছে বলো রিমি, আগে খেয়ে বলো। আমি তো এখন খাই না। ঠান্ডার সময় রুটি আর তরকারি খেতে বেশ ভালো লাগে। তুমি সন্ধ্যা করে ভাত বন্ধ করে দে, কিন্তু এই করলে কিন্তু আমার পক্ষে খুব সুন্দর। হেভি সুন্দর। আর আমার রিমি রিমির জন্য তো দুটো ভাত করতেই হবে, ও তো খেতেই চায় না। আমি তো এগুলো খাবো। আচ্ছা খাও, খেলে তো ভালো। খেলে আর ভাত, এই ভাত খাবো না। আচ্ছা, সেই দুটো রুটি, তাহলে তুমি দুটো রুটি খাও দেখি। দুটো রুটি আর ওটা খেয়ে নাও। না 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 না। একটা রুটির সঙ্গে ওটা খেলেও ভাত খেতে হবে না। এই একটা রুটি খাও। আর খেতে দাও। তুমি এক কাজ করো, ওই রুটি ভালো করে ধুয়ে ফেলে দাও, দিয়ে কুচিয়ে ওই তরকারির সাথে মেখে দাও। ও হুম, দাও, একটা লুচি দাও খেতে। ও বাবা, একটা লুচি দাও। এরম খাইছি, এরম পাইছি। রুটিটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে বলো। এ দেখো, ওকে একটু গোটা দাও, ও কেমন কেমন খা। ওরে ছিঁড়ে দিতে বলছে। ঘুগনি ভালো আছে। বাহ, সুন্দর করে রুটিটা সামনে দিয়ে দিয়েছে, ঝাল লাগবে ওখান থেকেই তুলে তুলে খাবে। হ্যাঁ, কারো দিতে লাগবে না, যা এটা তুলতে দিই, যে কটা পারবে সব তুলে খেয়ে নাও। তরকারিটা আলাদা করে দিয়েছি। হ্যাঁ, তরকারিটা যে যার পাতে দিয়ে দিয়েছে, শুকনো রুটি ওখান থেকে তুলে নিয়ে নাও। কেন?